আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ও কৃষক ভাইরা, হানিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমরা আমন মৌসুমের যে ধানের বীজ তোলায় ফেলতেছি। তো আপনারা সবাই লক্ষ্য করতেছেন এবং লক্ষ্য করেছেন যে আমরা এখানে মোটামুটি 20% একটা জায়গা নিয়েছি। এই 20% জায়গাতে আমরা আমন ধান চাষ করার জন্য আমরা বীজ ফেলতেছি। আমি সর্বপ্রথম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে পিডের বীজ সংগ্রহ করে ভিত্তি বীজ উৎপাদনের জন্য আমি বীজ ধানগুলো ফেলতেছি। এখন আমি এই বীজ তোলায় সর্বপ্রথম আমি জমি নির্বাচন করেছি এবং বীজ তোলার জমিটা কেমন হবে। এখন কিন্তু আপনার আষাঢ় মাস, গুড়ি বৃষ্টি হয়, এই জন্য একটি উত্তম বীজ তোলা তৈরির জন্য সর্বপ্রথম আমাদের জমি নির্বাচন করতে হবে। জমিটা হবে পর্যাপ্ত আলো বাতাস যুক্ত এবং আশেপাশে ছায়া থাকবে না এবং একটু উঁচু জায়গা হতে হবে। এবং আমি সর্বপ্রথম জমিটা সুন্দরভাবে চাষ দিয়ে এখানে 2-3টা চাষ দিয়ে তারপরে আপনার কিছু টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করেছি এবং তারপরে আবার চাষ দিয়ে মই দিয়ে আপনার মাটিটা একদম নরম করে তারপরে সমান করে নিয়েছি। তো তা আপনার মাটিটা সমান করে নেওয়ার পরে আমরা গতকাল আপনার মাটি সমান করা হয়েছে। আর এখন মাটিগুলো একটু মোটামুটি শক্ত হয়ে গেছে এবং শক্ত হওয়ার পরে কিন্তু আজকে আমরা ধানগুলা ফেলতেছি, যাতে ধানগুলো আপনার মাটির গভীরে চলে না যায়। এবং যদি মাটির গভীরে চলে যায় তাহলে কিন্তু আপনার জ্বালা আপনার দেখা যায় একটু ধীরে উঠে এবং যখন আমরা এই জ্বালাগুলো আপনার জমি থেকে উত্তোলন করব তখন কিন্তু উত্তোলন করা অনেকটা কঠিন হয়ে যায়। তার জন্য আমরা মাটিটা একটু শক্ত করে নিয়েছি। তো হানিফ এগ্রো ফার্মের এটা আপনার আমন মৌসুমের বীজ তোলায় বীজ রোপণ করা হচ্ছে এবং এই বীজ থেকে যে চারাগুলো হবে এই চারার থেকে আমরা মূল জমিতে এই চারাগুলো আমরা রোপণ করব। আর এখান থেকে আমরা রোপণকৃত যে বীজগুলো হবে সবগুলো আপনার ভিত্তি বীজ। আমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আপনার বিডার বীজগুলো সংগ্রহ করেছি। আমি এবছর যে জাতগুলা করতেছি এই বীজ তোলাতে আমি যে ধানগুলা ফেলতেছি সেটা বৃধান 150, বৃধান 49, বৃধান 103, বৃধান 110। এইখানে আমি এই জাতগুলা ফেলতেছি এবং আরেকটা আমার বীজ তোলা আছে সেটাতে আমি যে আমাদের ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে, যেরকম আমাদের গ্রামের ভাষায় প্রচলিত স্বর্ণা 5, গুটি স্বর্ণা, হরি, এগুলা আমি ইত্যাদি ধানগুলা ফেলবো। তো যাই হোক, আপনারা সকলেই উপযুক্ত একটা জমি নির্বাচন করবেন এবং ভালো মানের বীজ সংগ্রহ করে বীজ তোলাতে বীজ ফেলবেন। কারণ যদি আপনি ভালো মানের বীজ যদি সংগ্রহ করতে পারেন এবং সেই বীজ থেকে যদি আপনার উত্তম একটা চারা তৈরি করতে পারেন তাহলে ওই চারা থেকে কিন্তু ওই রোপণকৃত গাছ থেকে কিন্তু আপনি ভালো ফসল বা ফলন পাবেন। তো আপনারা এভাবে জমি নির্বাচন করবেন। আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে আমি কী জাত এবছর চাষ করব। আর আপনারা কী জাত এবছর চাষ করতে চাচ্ছেন বা করতেছেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হানিফ এগ্রো ফার্মের সাথে এই সময়টুকু দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।